উল্টো দিক থেকে যদি ওর মতো আরো একজন দুজনে কেউই হর্ন দিইনি দাদা। আসতে ভাই একই রে কে হাই বেটা হর্ন দিচ্ছি। ব্যাপারটা ঠিক এরকম নয় যে আমি জানি না বা আমি দিতে পারি না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে দেওয়ার পরেই মুখে কেমন একটা গন্ধ হয়ে যায় আর মুখ ধুতে হয়। তো এরকম রাস্তায় যেতে যেতে মুখ ধোয়া তো আর সম্ভব নয়। আমি আসলে বাংলার অশুদ্ধ ডিকশনারির কিছু শুদ্ধ ভাষার কথা বলছি। হ্যাঁ, রোজ যখনই বাড়ি থেকে বেরোই অফিস যাব বলে, এরকম রাস্তায় আসার পর বিশেষ কিছু লোকের জন্য বিশেষ বিশেষ কিছু শব্দ মনে চলে আসে। ইচ্ছা করে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আর যদিও বলে কোনো লাভ নেই, কারুর কিছুই এসে যাবে না। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা হয়তো এতক্ষণে ভাবতে শুরু করেছো যে এ কি দেখাতে চায়, কি বা বলতে চায়। তো আমি বলবো, যদি 2-4 মিনিট ধৈর্য থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকো, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। কারা যে বলে আমাদের দেশের লোকজন গরিব, আমি বুঝতে পারি না। দেখেছো, প্রত্যেকের কাছে বাইক আছে, স্কুটি আছে, এত গাড়ি আর এত স্কুটি আছে যে রাখার জায়গা হয় না। এবার এখানে কি হচ্ছে কেসটা ভালো করে দেখো। বাঁশ ঢুকিয়ে দিয়েছে ব্যাস। এই গলির মধ্যে দিয়েই সবাই যাবে, সবাইকে এখান দিয়েই যেতে হবে। একটা ছোটখাটো হাতি ঢুকিয়ে দিলেও মন্দ হতো না। এবার এ যে বাঁশ নিয়ে যাচ্ছে, এর সম্বন্ধে কিছু বলা যাবে না। একে বললে, যে বলবে সে হয়ে যাবে খারাপ, কারণ একটা গরিব মানুষ খেটে খাচ্ছে, খেটে খাওয়া মানুষের সম্বন্ধে এরকম বলাটা তো ঠিক না, যে ও এখান দিয়ে কেন যাচ্ছে, সবাইকে কেন ট্রাবল দিচ্ছে। চলো, এই হলো গড়িয়া মোড়, মানে এটাকে বলা হয় বাস গড়িয়া। এদিকে 6 নম্বর বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে হাওড়া যাওয়ার জন্য AC6, S7 এইসব বাস ছাড়ে। আর সকালবেলা কিন্তু গড়িয়া মোড়টা বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। আর এটা হলো 5 নম্বর বাস স্ট্যান্ড। গড়িয়া ভাই এমন একটা জায়গা, এখান থেকে যে কোনো দিকে যাওয়া যায়, বাস আছে, মেট্রো আছে, সব আছে। আর এই আরো এক পাড়ায় ভ্যান। কাকা, এই সবজিওয়ালাগুলো পাড়ার অলি গলিতে ছেয়ে গেছে। লোকে বাড়ি বসে বসে জিনিস পেয়ে যাচ্ছে, সবজি পেয়ে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এই সরু গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। উল্টো দিক থেকে যদি ওর মতো আরো একজন দুজনে কেউই হর্ন দিইনি দাদা। খুব ভালো, কেউ কাউকে গালাগালি করতে পারবে না, ও হর্ন দেয়নি, আমিও হর্ন দিইনি। আচ্ছা, তোমাদের পশ্চিমবঙ্গের আরো একটা বৈশিষ্ট্য দেখাই। পথে বাজার, পথ আর বাজার এক। রাস্তা দিয়ে যেতে যেতে যদি অটোয় করে যাও, অটোয় বসে বসে মাছ মাংস সবজি সব কিনে নিতে পারবে, দেখেছো? এই যে দুদিকেই আছে। আর আমি এখন রয়েছি বাঘাযতীনে, মানে বিজয়গড়ে। শুধু এখানে না, পুরো পশ্চিমবঙ্গে এরকম আছে। আরেকটু আরেকটু এরা আরেকটু এগিয়ে আসতো রাস্তার ওপর, খুব ভালো হতো। এবার অনেকেই হয়তো বলবে যে 5টা গরিব মানুষ খেটে খাচ্ছে, আমি তাদের বিপক্ষে কথা বলছি, আমি ওই গরিবদের শত্রু, ব্লা 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 এইসব। এবার যারা রাস্তা দিয়ে যাতায়াত করে, গাড়ি চালায়, তারা সবই বুঝতে পারছে কে শত্রু আর কে বন্ধু। তো যে যা বলুক আমাকে, সেই নিয়ে মাথা ঘামিয়ে আমার কোনো লাভ নেই। চলো, গল্ফ গ্রিনে উঠে পড়েছি, এবার আবার একটু টানাটানি করে চালাবো। তবে হ্যাঁ, ডেফিনেটলি সাবধানে চালাবো। আমাদের দেশের পলিটিশিয়ান গুলো যদি এই বাস ড্রাইভার গুলোর মতো হতো, এরা যেমন করে, না যাউঙ্গা না জানে দুঙ্গা, আমিও যাব না, সিগন্যাল যতই গ্রিন থাকুক আর যাই থাকুক, যার যতই তাড়া থাকুক, না আমি যাব না কাউকে যেতে দেবো। পলিটিশিয়ান গুলো যদি এরকম হতো যে না খাবো না কাউকে খেতে দেবো। আর বাসগুলোর একটা বৈশিষ্ট্য আছে, ওরা দাঁড়ায় কিন্তু রাস্তা ঠিক মাঝখানে।
আমি এখন রয়েছি সাদার্ন এভিনিউ এর ওপর, লেক কালীবাড়ির ঠিক সামনে। এবার এখানের সমস্যাটা বলি। এই যে এত বড় গাড়িটা, দাদা পুরো এরকম রেখে দিন না মাঝখানে। ঠাকুরের ভক্তি এত বেশি যে রাস্তার মাঝখানে দাম করে গাড়িটা দাঁড় করিয়ে দেবে। আর আজকে তো তাও শুক্রবার, আজকে অতটাও চাপ নেই, কালকে শনিবার এখানে গাড়ির লাইন পড়ে যাবে বাবা। দাদা কেমন বাদিক দিয়ে বেমালুম বেরিয়ে গেল। এই রাস্তাটা ওয়ান ওয়ে, এটা একটার পর উল্টো দিক হয়ে যায়, কেউ কেউ না জেনে ঢুকে পড়ে আর কেসটা খেয়ে যায়। তবে আমি বাঁদিক নিচ্ছি, আমি যাব দেশপ্রিয় পার্কের সামনে দিয়ে। বাহ, এই রিক্সা অনেকদিন পর দেখলাম। এই রিক্সাগুলো এখনো চলে কলকাতায়। এ আসতে ভাই, এ কি রে? কে? হাই বেটা, হর্ন দিচ্ছি। ও কে, মানুষ না এলিয়েন? হর্ন দিচ্ছে বলে ও মানে যেভাবে খুশি ঢুকতে পারে, এটা কোনো কথা হলো বোকা? চলো তাহলে আজকে ভিডিও, আজকে ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। আজকে বিশেষ কিছুই দেখানোর ইচ্ছা ছিল না, মানে আজকে না দিয়েছি ফ্রি রাইড, চেষ্টা যদিও করেছিলাম, তেমন কাউকে দেখতেই পেলাম না, তা ফ্রি রাইড দেবো কাকে? তো ভাবলাম যে কলকাতার রাস্তাঘাট, কলকাতার লোকজনই একটু দেখাই। তো আমি এখন রয়েছি পার্ক স্ট্রিটে, এবার আমি এখান থেকে লেফট মেরে দেবো। দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে। স্যার হাত দেখিয়েছে, ভাগ্যিস দেখতে পেলাম। জানি না, না হলে কেস ফেস খেতাম কিনা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা ছোট ছিল, ছোট বা বড় যাই হোক না কেন, যদি ধৈর্য ধরে দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই কথাটা একবার বলে দিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু এরকমই, কিংবা অন্য কোনো রকম ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, টাটা।